সব গাড়িতেই দুর্ঘটনা ঘটে, শুধু এই গাড়িতেই ঘটনা ঘটে না, এটা হলো ভুল না, এটা চালকের দোষ। চালক ইচ্ছা করলে সুন্দরভাবে চালাতে পারে। অটো রিক্সার কারণে পুরো মারাই গেছে, বাংলা রিক্সা আর অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি অটো রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে প্যাসেঞ্জাররা 3 জন লোক গেল যে ভাড়া দেয়, 2 জন গেলে একই ভাড়া দেয়, কিন্তু বাংলা রিক্সা তো আর ওই ভাড়াটা তো দিতে পারে, বাংলা রিক্সা ভাড়া বেশি দিতে হবে। সরকারে তো চাইলে সবকিছু সিদ্ধান্ত নিতে পারে, সমস্যা তো আমগরে গরিবেরই তো সমস্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফসানা রিচি মারা গিয়েছেন অটোরিকশা ধাক্কায়। অটোরিকশা সারা দেশে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। বন্ধ হয়ে গেলে তো আঙ্গ অসহায়ের মতন চলতে হইব, না খেয়ে চলতে হইব। আঙ্গ এই গাড়িটার উচিত আঙ্গ 5 জন লোক চলে, পরিবারে যারা আছে ওরা চলে। যেমন আমার ওয়াইফ চলে গেছে, আমার 2টা পোলা মাইয়ারে আমি নিজেই চালাইতেছি। মানে এটা যদি বদ্ধ হয় যে আঙ্গ পেটের মধ্যে লাথি দেওয়া হবে না, এটা চালকের দোষ। এটা হলো চালকের দোষ। চালক ইচ্ছা করলে সুন্দরভাবে চালাতে পারে। এটা হলো চালকের উপরে নির্ভর করবো, তার কন্ট্রোল। সব গাড়িতেই দুর্ঘটনা ঘটে, শুধু এই গাড়িতেই ঘটনা ঘটে না, এটা হলো ভুল না, সমস্যা না। আসলে কি অটো রিক্সা তো এখন বর্তমানে আপনার ওই অ্যাক্সিডেন্টটা একটু বেশি হইতেছে, বাংলা রিক্সার থেকে অটো রিক্সা একটু মারাত্মক আর কি, অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর কি। বন্ধ হয়ে গেলে আসলে ওই রিক্সটা আসলে সমস্যা নাই, বন্ধ হোক, সমস্যা নাই, এটা আমরা চাই। কিন্তু মানুষ তো অনেক অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি অটো রিক্সার কারণেই। কিছুদিন আগে আমার সংসারের সামনে আপনার এই অটো রিক্সার কারণে পুরো মারাই গেছে। একটা আপনার বাংলা রিক্সা আর অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ওই বাংলা রিক্সা যারা ড্রাইভারও মারা গেছে, আপনার প্যাসেঞ্জার মারা যান, পুরো মানে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট, কিন্তু ঠিক তার কতটুকু প্রয়োগ ঘটছে তা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা ফার্ম গেটে যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছি চারপাশে হচ্ছে অটোরিকশার, এখানে কিছু নর্মাল রিক্সাও আছে, কিন্তু এর পাশাপাশি বেশিরভাগ অটোরিকশা এই জায়গায়। এবং মিরপুরে সহ নানান জায়গায় সেনাবাহিনীর বিশেষ ফোর্স আছে যারা অটোরিকশা বন্ধের কাজ করছেন, কিন্তু কতটুকু ইফেক্টিভ তা দেখা যাবে আগামী কয়েক ঘন্টা পর বা আগামী কয়েকদিন পরে। সমস্যা তো আমগরে গরিবেরই তো সমস্যা। নর্মাল রিক্সা তো মনে করেন যে সবার জানে তো আর কোলায় না, এটা তো শ্রম লাগে, কষ্ট লাগে। অ্যাক্সিডেন্ট কোন গাড়ি এগুলো না হয় এটা আমার কোন প্রত্যেক দিনে তো প্রত্যেক গাড়িতেই তো অ্যাক্সিডেন্ট হইতে থাকে, গাড়ি হয় না কোন। সরকারে তো চাইলে সবকিছু সিদ্ধান্ত নিতে পারে, তাড়াতাড়ি যাওয়ার জন্য এটাতেই বেশি ওঠে। হয়তো আর এনে গেলে মনে করেন যে 30 টাকা আমরা 20 টাকাতে লয়ে যাই এই। যদি অটো রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের তো যে কোনো কাজ করব, কিন্তু প্যাসেঞ্জারদের তো সমস্যা হবে। কারণ এই রিক্সা বাদ দিয়ে বাংলা রিক্সা চালাবো, কিন্তু প্যাসেঞ্জারেরা এখান থেকে যদি নিউ মার্কেট যায়, বাংলা রিক্সা 100 টাকার নিচে যাবে না, অটো রিক্সা 60 থেকে 70 টাকা দেয়, বরং 3 জন লোক চলে যায়। এটা আমাদের জন্য সমস্যা না, এটা আমাদের জন্য উপকার হবে, বাংলা রিক্সার সমস্যা হবে। হ্যাঁ, অটো রিক্সা চালাইলে এটা নিয়মের মধ্যে থাকা একটা উচিত, এটা কথা ঠিক আছে। কিন্তু অটোরিকশা যারা চালক তারা বলছেন ব্যাপারটার একটা সুস্থ সমাধান দরকার। সুষ্ঠু সমাধান বলতে তারা বলছেন যদি এই অটোরিকশা যদি বন্ধ করতে হয় তাহলে যেখান থেকে অটোরিকশা সাপ্লাই দেওয়া হয় সেখানে আসলে কাজ করতে হবে, নাহলে হবে না। আর ওনারা বলছেন গরিবের পেটে যেন লাথি না মারা হয়, তাদেরকে যেন পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাও নিশ্চিত করতে হবে। শেরিফ ফারুকি, বিগ বাংলা।